কারণ যে কবিরা গুনাহ আমরা করি এ থেকে যদি বাঁচতে না পারি তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার সব বাতিল, কোনো কিছু কাজে লাগবে না। এর জন্য বিষয়গুলো আগে জানতে হবে। তো প্রথম নাম্বার বিষয় হলো মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন এবং উলামায়ে কেরাম যে সকল বিষয়গুলা কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে যে সকল কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন, এই সকল কাজ করাকে বলা হয় কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছে, এই নিষেধের কাজগুলা করা কবিরা গুনাহ, আবার আদেশের কাজগুলা না করা কবিরা গুনাহ। ভালো করে বুঝি আমরা, যেটা নিষেধ করছে এটা যদি কেউ করে এটা কবিরা গুনাহ, আবার যেটা আদেশ করছে এটা যদি কেউ না করে তাহলে কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনার সিস্টেম দুইটা, একটা হলো নিষেধটা করলে কবিরা গুনাহ, আর একটা হলো আদেশটা না করলে কবিরা গুনাহ। এবার আসুন আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে কি বলতেছেন আমরা একটু জেনে নেই, যে কবিরা গুনাহ থেকে এত কষ্ট করে বাঁচলাম, হ্যাঁ এত কষ্ট করে আমরা বাঁচলাম, আনন্দ ফুর্তি করলাম না, লাভটা কি একটু জেনে নেই। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসার 31 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ওরে বান্দা, এত সুন্দর দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম রে বান্দা, দুনিয়ার জমিনে পাঠানোর পর কিছু আদেশ আমার পক্ষ থেকে যাবে, কিছু নিষেধ আমার পক্ষ থেকে যাবে রে বান্দা। যে আদেশটা পালন না করলে তোমার আমলনামায় কবিরা গুনাহ হয়ে যাবে, যে নিষেধটা বর্জন না করলে তোমার আমলনামায় কবিরা গুনাহ হয়ে যাবে রে বান্দা। ও বান্দা শুনে রাখো, সেই কথা আমার আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। বান্দা শোন, ইন তাজতানিবু, আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা যদি তোমরা বিরত থাকতে পারো কাবাইরা, বড় বড় গুনাহ থেকে, বড় বড় পাপের কাজ থেকে, বড় বড় যে পাপ যে কাজগুলা করলে রে বান্দা, সেই বড় বড় পাপের কাজ থেকে, বড় বড় গুনার কাজ থেকে যদি বান্দা তুমি বিরত থাকতে পারো, মা তুনহাউনা আন, যে সকল বড় বড় কাজ থেকে বিরত থাকার জন্য তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, যে কাজ করার জন্য তোমার রব তোমাকে আদেশ করেছেন, যে কাজ না করার জন্য তোমার রব তোমাকে নিষেধ করেছেন রে বান্দা, সেই কাজগুলো থেকে যদি তুমি বিরত থাকতে পারো, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুনে রাখ, নুকাফিরু আনকুম, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিব, মোচন করে দিব, সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো গুনাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, যে সকল গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলা হয়েছে, ওই সকল গুনাহ থেকে যদি তুমি বিরত রাখতে পারো রে বান্দা, বিরত থাকার পর যদি কোনো ছোটখাটো গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলো অটোমেটিক আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করবেন না, আমার আল্লাহ তাআলা বলেন অনুদখিলকুম মুদখালান কারীমা, ও বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে আবার আমার কাছে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন সম্মানিত জায়গা দান করে দিব যেটাকে দুনিয়ার জমিনে তোমরা জান্নাত হিসাবে জেনে থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল লাভ আছে, ঠিক কিনা? যদি আমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, মনে মনে ভাবতে পারেন, আরে দুনিয়ার জমিনে কত মানুষ আরাম করে,
আয়েশে জিন্দেগি অতিবাহিত করে, নাচ গান, আল্লাহ বিরোধী কত কাজ করে, কত অবৈধভাবে টাকা সম্পদ অর্জন করে, হাজার হাজার মিথ্যা কথা বলে, মানুষের সম্পদ আত্মসাৎ করে বিশাল বড়লোক হয়ে গেছে, কিন্তু আমি পারতেছি না। ওই যে কবিরা গুনাহ হবে এটা মনে করে। আমার লাভটা হলো এই যে আমরা কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখলাম, এরপরে যদি কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই যে কবিরা গুনাহ থেকে তুমি বিরত থেকেছিলা, এই থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার ছোটখাটো গুনাহ ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই করব না, পরকালে যখন আসবা ও বান্দা, তোমাকে আমি সম্মানিত জায়গা আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে, কিন্তু আমরা ওই লাভটা দেখি না, তাহলে আমরা ওটা বিশ্বাস করি না। আমরা তো আবার নগদে বিশ্বাস, নগদে